যদি কোনো মানুষ বলে যে আমি এই শর্তে বিয়ে করতে রাজি কোনো একজন নারীকে, যে আমি তাকে সপ্তাহে একদিন ভালোবাসা দেব, আপনাদের যদি বুঝ থাকে তাহলে একটু চিন্তা করে বলেন, এই শর্তে কোনো নারী কোনো পুরুষকে বিয়ে করতে রাজি হবে? হ্যাঁ, কি সপ্তাহে একদিন ভালোবাসা দিবে স্বামী, এরপরেও কি রাজি হবে না? তাহলে মাসে একদিন ভালোবাসা দিবে এই কথা বললে রাজি হওয়ার তো প্রশ্নই আসে না। তাইলে আপনারা বলেন, ডাকডোল ফিটিয়ে বছরে যদি একদিন ভালোবাসা দিবস পালন করে ভালোবাসা দেয়া হয়, তাহলে এটা কি রাজি হবে? হ্যাঁ, কখনো না। তাহলে এই পরিসংখ্যান বা এই হিসাব নিকাশ দিয়ে আমরা পরিষ্কারভাবে বুঝি যে ভালোবাসা কোনো সময়ের সাথে, কোনো দিনের সাথে, কোনো ক্ষণের সাথে, কোনো মুহূর্তের সাথে সম্পৃক্ত নয়। কি বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার গলাটা বসে গেছে। আসলে ঢাকার নরসিংদী যাতায়াতের দূরত্ব বেশি নয়। গত বুধবারে আমার নরসিংদী প্রোগ্রাম ছিল। মাহফিল থেকে রাত 10টায় শেষ করে উঠলাম গাড়িতে, সারা রাত গাড়িতে জ্যামে আটকা। যখন কাশপুর আসছি তখন বাজছে রাত 2:30। আর একটা গাড়ি মিল করে উঠতে রাত 3:30 আমার কাশপুরেই বেজে গেছে। এই ঠান্ডা কুয়াশার কারণে আমার গলা বসে গেছে, মাথাটাও খুব ভার। এই জন্য আমার কথাগুলো হয়তো আপনারা ঠিকমতো নাও বুঝতে পারেন। এই জন্য বিনীতভাবে অনুরোধ করব আপনারা একটু মনোযোগ দেবেন। বলছিলাম যে ভালোবাসা এমন এক জিনিস, ভালোবাসার মধ্যে বৈধতা আছে, অবৈধতা আছে। সকল কাজের পারিশ্রমিক আছে, আছে না নাই? যে কাজের পারিশ্রমিক নাই, যে কাজের পারিশ্রমিক নাই, এ ধরনের কাজ কেউ করবেন? কেউ করবে না। এটা অনর্থক কাজ। জান্নাত এমন একটা জায়গা, সেখানকার পরিবেশটা কেমন? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। জান্নাত এমন একটা সুন্দর জায়গা, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। তোমরা এমন কোনো অনর্থক কথাবার্তা এবং মিথ্যা কথা তোমরা সেখানে শুনতে পাবে না। আল্লাহু আকবার। জান্নাত কেমন জায়গা? এখানে জান্নাতের নিয়ামতের কথা বলেনি, বলছে জান্নাতের পরিবেশের কথা। জান্নাত এমন একটা পরিবেশ, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া, সেখানে অনর্থক, ওয়ালা কিযাবা এবং মিথ্যা, এই ধরনের অনর্থক কথা এবং অনর্থক কথা এবং মিথ্যা কথা তোমরা সেখানে শুনতে পাবে না। সুতরাং এতে বোঝা যায় আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে অর্থবহ কাজ চান। কি কাজ চান? অর্থবহ কাজ চান, যে কাজের অর্থ আছে, যে কাজের পারিশ্রমিক আছে। আমল দু ধরনের, একটা হলো বদ আর একটা হলো নেক। নেক আমল, বদ আমল। নেক আমল করলে আপনি জান্নাতের ভাগীদার হবেন, আর বদ আমল করলে, বদ মানে খারাপ, বদ মানে কি? যদিও আমরা বাংলাতে বদ বলি, বদ মূলত ফার্সি ভাষার শব্দ। নেক আমল আর বদ আমল। তো এই জন্য ঢাকঢোল পিটিয়ে ভালোবাসার মানুষকে নিয়ে 14 ফেব্রুয়ারি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো, লেকের পাড়ে, পার্কে, চাইনিজ রেস্তোরাঁয়, বিভিন্ন জায়গায় ঠোঁটে, গায়ে, পেটে, পিঠে আলতা লাগিয়ে, হ্যাঁ, লাল কুকুরের মতো একই রকমের ড্রেস পরে
বেহায়াপনা বেলেলা প্রদর্শন করা বছরে একদিন, এটার নাম ভালোবাসা হতে পারে না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না। ইন্নাহু কানা ফাহিশাতান, এটা অত্যন্ত অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, এটা অত্যন্ত খারাপ রাস্তা। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না। তোমরা জেনা ব্যভিচারের নিকটবর্তী হইও না। ইন্নাহু কানা ফাহিশাতান, এটা অত্যন্ত অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, এটা অত্যন্ত খারাপ রাস্তা। আল্লাহ তাআলা এই কথা বলে নাই যে তোমরা জেনা করিও না, বলছেন কি তোমরা জেনা নিকটবর্তী হইও না। বুঝতে পারছেন? অর্থাৎ জেনা আর ব্যভিচারের দিকে ব্যক্তিকে ধাবিত করে, জেনা আর ব্যভিচারের দিকে ব্যক্তিকে ধাবিত করে, মনোযোগ আকর্ষণ করে, এমন কোনো কাজের কাছেও তোমরা যাইও না। এমন কোনো কাজের কাছেও তোমরা যাইও না। কোনো যুবক যদি কোনো যুবতীকে চোখ টিপ মারে, কোনো যুবতী যদি চোখের ইশারায় তাকে আহ্বান করে, এটার নাম কি জেনা? এটার নাম জেনা না, কিন্তু এই কাজটা জেনার দিকে কি করে? ধাবিত করে। এই জন্য এটাও পাপের কাজ, এটাও পাপের কাজ। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল ইয়াওমা নাখতিমু আলা আবসারিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোমার জবান বন্ধ করে দেয়া হবে, তোমার বিরুদ্ধে তোমার হাত এবং তোমার পাও সাক্ষ্য দেবে। যেদিন আপনার জবান বন্ধ করে দেওয়া হবে, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে হ্যাঁ আমি হাত বলছি, আমি কিন্তু যুবতীর গায়ে ধরেছি। পাও আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে আমি পায়ে হেঁটে গেছি যুবতীর সাথে সাক্ষাৎ করতে, অথচ আপনি অস্বীকার করবেন, আপনি অস্বীকার করবেন। এই জন্যই রব্বুল আলামিন জানেন যে মানুষ প্রভাবিত হয় পরিবেশ দ্বারায়, কাজ দ্বারায়, কর্ম দ্বারায়, আবেগ দ্বারায়। কি হয়? প্রভাবিত হয়। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না। জেনা তো করার দূরের কথা, তোমরা জেনা ব্যভিচার করবা এই কথা তো দূরের কথা, বরং এ ধরনের জেনা এবং ব্যভিচারের দিকে ধাবিত করে যে সকল কর্ম, যে সকল আচরণ, তোমরা ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ওই ধরনের কর্মের দিকেও তোমরা নিকটবর্তী হইও না। কেন হবে না? ইন্নাহু ফাহিশাতান, এটা অত্যন্ত অশ্লীল, অত্যন্ত খারাপ, অত্যন্ত অসভ্যতা। ওয়া সাআ সাবিলা, অত্যন্ত খারাপ রাস্তা এটা। তাহলে অসভ্যতার কাজ করলে মানুষ কি সভ্য হতে পারে? কথা বলেন, অসভ্য কাজ করলে মানুষ সভ্য হতে পারে? খারাপ রাস্তা দিয়ে গেলে আপনাকে ভালো মানুষ কেউ বলবে? বলবে? কথা বলেন, আপনি যদি খারাপ রাস্তায় চলেন তাহলে আপনাকে ভালো মানুষ বলবে? ভালো মানুষ বলবে না। আর আপনি যদি অসভ্য কাজ করেন, অশ্লীল কাজ করেন, অপরাধমূলক কাজ করেন, আপনাকে ভালো মানুষ কেউ বলবে? বলবে না। এই জন্য এটার অর্থ এটাও, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যে সমস্ত খারাপ রাস্তা আছে, যে সমস্ত পথে খারাপ কাজ হয়, যে সমস্ত পাড়া মহল্লায় খারাপ কাজ সংগঠিত হয়, ওই সমস্ত পাড়া দিয়েও আপনার চালচলন যেন না হয়। আপনি হয়তো অন্য কোনো কাজে গেছেন, কিন্তু রাস্তা ওইটা,
রাস্তা ওটা। এই জন্য আপনি যদি ওই রাস্তা দিয়ে সকাল বিকাল রাত দুপুরে যদি চলাচল করেন, মানুষ ভাববে সম্ভবত এ লোক ওই কাজেই আসছে, বলবে না? এই জন্য প্রথম কাজ হলো সমাজে এবং রাষ্ট্রে এ ধরনের খারাপ স্পটগুলো তুলে দিতে হবে, রাখা যাবে না। খারাপ স্পট তুলে দিতে হবে, এগুলো রাখা যাবে না। যে সমস্ত হোটেল রেস্তোরাঁয় যুবক যুবতীরা অবাধে মেলামেশা করার সুযোগ পায়, এ ধরনের হোটেল রেস্তোরাঁ রেস্টুরেন্ট রেসিডেন্সিয়াল হোটেল মোটেল এগুলো তুলে দিতে হবে, এগুলো রাখা যাবে না। আরে ভাই, আপনার বাসায় সাপ ঢোকার রাস্তা রাখবেন, রেখে দরজা বন্ধ করে রাখবেন, তাইলে কি কোনো কাজ হবে? নিরাপত্তা আপনি পাবেন না। এই জন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে যত জায়গায় অপরাধ সংঘটিত হয় এগুলো উফরে ফেলতে হবে। এগুলো যতক্ষণ পর্যন্ত সমাজে এবং রাষ্ট্রের কোনায় কোনায় বিরাজমান থাকবে ততক্ষণ পর্যন্ত অপরাধ সংঘটিত হবে, মানুষকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না। আমাদের দেশের সরকার একদিকে মদের লাইসেন্স দেয় উৎপাদনের জন্য, আরেকদিকে মদ বিক্রির জন্য লাইসেন্স দেয়, আরেকদিকে বাজারজাত করার জন্য লাইসেন্স দেয়। দেয় কিনা? আছে না? বিভিন্ন জায়গায় মদের বার আছে কিনা? আছে। একদিকে কি দিল? মদ উৎপাদনের লাইসেন্স দেওয়া হলো, অন্যদিকে মদ বাজারজাত করার জন্য লাইসেন্স দেওয়া হলো, এবং বিক্রির জন্য কি করলো? লাইসেন্স দেওয়া হলো। আবার এদিক দিয়ে সরকারি অনেক আমলা সামলা কামলা এদেরকে নিয়োগ দিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আছে না? নাই? আরে বেটা, জাউরাসলা জন্ম দেওয়ার জন্য যেখানে সেখানে ব্যবসাখানা খুলে দিয়েছ, আবার বলো অবৈধ সন্তানের দ্বারা এদেশের নাগরিক হওয়া যাবে না। এটা আবার কোন ধরনের কথা? একদিকে মদ বিক্রির লাইসেন্স, বাজারজাত করার জন্য অনুমোদন, ফ্যাক্টরি দেওয়া হলো, আবার বলতে থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তার মানে কি? তার মানে কি বিশ্ববাসীকে বেকুব পেয়েছ? যদি দেশকে মাদক দ্রব্য মুক্ত করতে হয়, সর্বপ্রথম সারা দেশের সমস্ত মদের কারখানা ক্লোজ করে দিতে হবে, মদের লাইসেন্স বাতিল করে দিতে হবে, মদ বিক্রি বাজারজাতকরণ সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করতে হবে। তাহলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আর প্রয়োজন হবে না। প্রয়োজন হবে? হবে না। তার মানে কি? নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কি নিয়ন্ত্রণ করে? তার মানে তুমি তো বিক্রি করতেছো, আমাদেরকে তো টাকা দাও নাই, এই জন্য তোমাকে এখন নিয়ন্ত্রণ করা হবে। আরে ভাই, এই লাকসাম থেকে সোনাইমুড়ি পর্যন্ত আসলে মাঝখানেও রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চেক করে পুলিশ। তার মানে কি? তাদের সাথে উইদাউট কন্ট্যাক্ট এই গাড়িতে হয়তো উঠেছে, এই কারণে ধরছে। কন্ট্যাক্ট করে যদি আসতো হয়তো ধরতো না। ব্যাপারগুলো তেমনই। সুতরাং দায়িত্বশীল ব্যক্তিরাই মূলত অপরাধের প্রশ্রয় দেয়। প্রশাসনিকভাবে যদি অপরাধ বন্ধ করা না হয়, এদেশের যারা শাসন কাজে নিয়োজিত রয়েছে তারা যদি অপরাধ কাজ বন্ধ না করেন, তাহলে এদেশে অপরাধ দমন করা কিছুতেই সম্ভব হবে না। এক জায়গায় আপনারা যেখানে সেখানে জেনা ব্যভিচার আড্ডা গড়ে তুলবে সুযোগ দিবেন, আবার আপনারা যুবক যুবতীদেরকে নিয়ন্ত্রণ করবেন। ভালোবাসা দিবসের নামে তারা সেখানে জড়ো হতে পারবে না। হ্যাঁ, তামাশা করেন মানুষের সাথে, না তামাশা করেন। যেখানে সেখানে নেশার আড্ডাখানা গড়ে তুলবে, আপনারা সেখানে বাধা দিবেন না। যেখানে সেখানে চাইনিজ রেস্তোরাঁ গড়ে তুলবে, যুবক যুবতীদের মেলামেশার সুযোগের ব্যবস্থা রয়েছে, এগুলো আপনারা বন্ধ করবেন না। আবার অন্যদিকে আপনারা যুবক যুবতীদেরকে নিয়ন্ত্রণ করবেন। আসন্ন 14 ফেব্রুয়ারি, আল্লাহ মাফ করুক এ জাতিকে, দেখবেন সেদিন কত অসৎ, কত সৎ নারীরা, কি বিবাহিত কি অবিবাহিত, সবাই চরিত্র হারাবে, সতীত্ব হারাবে। হারাবে না? যায় দেখেন, ওই 14 ফেব্রুয়ারি কেন্দ্রিক অনেকে বিশাল বাজেট নির্ধারণ করেছে। সেদিন কোথায় যাবে আগে থেকে বুকিং করে রেখেছে।
যাদের স্বামীরা প্রবাসে আছে তারা তো আরো একটু উন্মুক্ত। যাদের মা বাবা আছে, দেশে স্বামী আছে, সেদিন তারা কত রকমের ওজর আপত্তি উপস্থাপন করে কত রকমের ফ্যামিলি থেকে কত জায়গায় যাওয়ার যেন ট্যুর করবে। প্রিয় ভাইরা, যারা যাবে তারা হয়তো আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন। আর যারা যাবে তারা হয়তো আপনার ভাতিজা, আপনার ভাই, আপনার ছেলে, আপনার বাপ। লোকগুলো আপনাদের। লোকগুলো কার? আপনাদের। সুতরাং আপনারা সতর্ক হন। শরীয়তের শাসনের মধ্যে যদি পারিবারিক শাসনটাকে নিশ্চিত করতে না পারেন, তাহলে ঘন্টার পর ঘন্টা আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী ঘন্টার পর ঘন্টা বাইরে থাকবে, আপনার কাছে সে কৈফিয়ত দেবে না। 14 ফেব্রুয়ারি নিয়ন্ত্রণ করেও আপনি চরিত্র ঠিক রাখতে পারবেন না। এই জাতির চরিত্র গঠন করতে যেরকম সময়ের প্রয়োজন হয়, চরিত্র তৈরি করতে এটা প্রেক্ষাপটও তো প্রয়োজন হয়। সুতরাং চরিত্র এটা বানানোর জিনিস। চরিত্র কি? অর্জন করার জিনিস। এটা বাজারে হালুয়া রুটির মতো না আপনি কিনে নিয়ে আসবেন রেডিমেড। চরিত্র কি জিনিস? এটাকে নির্মাণ করতে হয়, তৈরি করতে হয়, অর্জন করতে হয়। চরিত্র বাজারে কিনতে পাওয়া যায় না, যেটাকে দিনে দিনে ক্ষণে ক্ষণে অর্জন করে আপনাকে চারিত্রিক গুণাবলী অর্জন করে আপনাকে চরিত্রবান হতে হয়। কার চেহারার ডেকোরেশন কত সুন্দর এটা বড়াই করার বিষয় নয়, কেননা এটা আপনি তৈরি করেন। আপনার চেহারাটা তৈরি করেছেন কে? একজন মানুষও কথা বুঝে না। আপনার চেহারাটা তৈরি করেছেন কে? আল্লাহ। সুতরাং আপনার চেহারার সৌন্দর্যতা নিয়ে আপনি বড়াই করার কোনো কিছু নেই। আপনি বড়াই করবেন আপনার চরিত্র নিয়ে, আপনার আমল নিয়ে, যেটা আপনি তৈরি করেছেন, যেটা আপনি অর্জন করেছেন। যে আপনি খারাপ কাজ করেননি, খারাপ পথে চলেননি, খারাপ পথে না চলে, খারাপ রাস্তায় না গিয়ে দিনে দিনে ক্ষণে ক্ষণে আপনি আপনার চরিত্রকে উন্নত চরিত্রবান করে তুলেছেন, আদর্শ মানুষ হিসাবে নিজেকে প্রস্তুত করেছেন। এটা নিয়ে আপনি বড়াই করবেন। এই জন্য 14 ফেব্রুয়ারি যেমন আছে আমাদের সামনে, 14 শাবানও আছে। সুতরাং শাবান মাস আমলের মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-4 দিন বেঁচে রেখে দেখা গেছে, মাঝে মাঝে 2-1 দিন গ্যাপ দিলেও দেখা গেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান মাস ব্যাপী রোজা রাখতেন। তিনি রমজানের প্রিপারেশন নিতেন। শাবান মাসে ব্যাপক হারে রোজা রেখে, ব্যাপক হারে কোরআন তেলাওয়াত করে, ব্যাপক হারে নফল ইবাদত করে। তো প্রিয় ভাইরা, সামনেই আমাদের রমজান সমাগত। এই জন্য শাবান মাসে ব্যাপকভাবে নফল ইবাদতে মনোনিবেশ করা দরকার। রাসূলের উম্মত হিসেবে রাসূল এমন করেছেন। ব্যাপকভাবে তেলাওয়াত করবেন, নফল ইবাদত করবেন, সাদাকা করবেন, দান করবেন এবং রোজা রাখবেন। এটার মানে হলো রমজানের প্রিপারেশন নেওয়া। আর রমজান মাসের যত কাজ আছে, পার্থিব জীবনের যে সমস্ত মৌলিক কাজ, জীবন ধারণের, জীবিকা নির্ধারণের, এই সমস্ত কাজগুলো এই শাবান মাসে করে ফেলেন। রমজানে কাজ হালকা করতে হবে, ইবাদত বন্দিগিতে মনোনিবেশ করতে হবে। ঠিক আছে কথা? সবাই রাজি আছি ইনশাল্লাহ? আর 14 ফেব্রুয়ারির ব্যাপারে যেখানে দেখবেন কোন লম্পটিকে ভাদ্রমাসী কুকুরের মতো ঘুরে বেড়ায়, সেখানে যুব সমাজ ঐক্যবদ্ধভাবে তাদেরকে পাকড়াও করবেন, লাঠি পেটা করবেন, ফাঁসায় দাগ দিবেন, যাতে আর রাস্তায় না নামে কুকুরের মতো। অবাধে যেখানে দেখবেন যুবক যুবতীরা জড়ো হয়েছে, সেখানে সবাই নামবেন যে তোমরা সমাজ নষ্ট করার জন্য তোমরাই যথেষ্ট, সুতরাং তোমাদেরকে অবাধে চলতে দেওয়া যাবে না। 14 ফেব্রুয়ারি পালন করা ভালোবাসা দিবসের নামে এটা কোনো ইমানদারের জন্য হতে পারে না, কোনো সভ্য দুনিয়ার কোনো সভ্য মানুষের জন্য হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর চরিত্রের আলোকে সমাজ ব্যবস্থা গড়ে তোলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।